ইনফো ইনফো কন্ট্রোল দেখতে হবে কিনা হয়েছে কালার ভাইয়া হয়েছে ভাইয়া হয়েছে। এখন আমরা এটা করতে পারলাম তাই তো জি ভাইয়া। আমরা এখন যে কাজটা করলাম এটাকে কি বলে জানেন সিডিএন আমরা যে লিংক করে যে কাজটা করলাম এটাকে বলে সিডিএন ওটাই বলে ভাই। জি এটা হচ্ছে লিংক করে করা এখন আমরা ডাউনলোড করে করব ধরেন আপনার এম নেট নাই কিন্তু আপনি কাজ করতেছেন তখন আপনি কিভাবে কাজ করবেন তখন কি এটা কাজ করবে কারণ আমরা এটা লিংক করে কাজ করাইছি না তখন কাজ করবে না কারণ আমরা চাচ্ছি যেটা আমরা ডাউনলোড করে রাখবো জি ওই যে লিংকটা একটু দেখাবেন আমার ঢুকতে একটু সমস্যা ছিল মানে লিংক করাটা এই তো লিংকটা জাস্ট যে এখানে দেওয়া আছে জাস্ট এখান থেকে কপি করে নেওয়া হয়েছে বুটস্ট্র্যাপের মধ্যে bootstrap.com থেকে গেট বুটস্ট্র্যাপ হ্যাঁ bootstrap.com না get bootstrap এখানে যে getbootstrap.com এখানে ঢোকার পর এই যে দেখেন এখানে আপনাদের এই যে নিচে লিংক দেওয়া আছে এই যে সিডিএন এখান থেকে জাস্ট কপি করে ওইখানে দিয়ে দিলে হবে লিংক হয়ে যাবে শুধু সিএসএস টা সিএসএসটা নেই চারটাই আমাদের লিংক করাইতে হবে নিচের তিনটা কোথায় করা আমি তো দেখলাম শুধু সিএসএস করা যায় মনে হয় ও আপনি দেখেন এই যে দেখেন বাকি তিনটা হচ্ছে আমি লিংক করাইছি এই যে নিচে এই যে এটা যদি আপনি উপরে ইউজ করেন এই লিংকটা করান তাহলে কি হবে জানেন আপনার ওয়েবসাইটটা অনেক ভারী হয়ে যাবে প্রথম হচ্ছে আপনার এই ডাটাগুলো পড়বে মানে ওই সার্ভারে প্রথম হচ্ছে এই ডাটাগুলো পড়বে ডাটাগুলো পড়ার পর এই ডাটাগুলো শুরু করবে তখন হচ্ছে তাহলে লোড নিতে একটু টাইম নেবে না এটা পড়তে একটু টাইম লাগবে না জি জি সেই টাইমটা অনেক বেশি না 2 সেকেন্ড বা 3 সেকেন্ড কিন্তু একটা ওয়েবসাইট রানিং হইতে যদি 2-3 সেকেন্ড লাগে তাহলে কিন্তু অনেক এটা সেই জন্য আমরা এটাকে নিচে দিব কারণ এটা প্রথমে শো করাবে আপনারা যা চাচ্ছেন এগুলো শো করে তারপর হচ্ছে ডাটাগুলো পড়বে ঠিক আছে কিনা বুঝতে পারছেন বাড়ির ডাটাগুলো পরে সাপোর্ট করবে আর তা না হলে এই ডাটাগুলো আগে পড়ে তারপর এগুলো সাপোর্ট করাবে বুঝতে পারছেন এখন বুঝতে পারছেন কোথায় করাইছি আচ্ছা আমরা এখন এভাবে না আমরা এগুলোকে ডিলিট করে দেব ডিলিট করে অন্যভাবে লিংক করাবো আমরা যদি এটাকে এখন বুটস্ট্র্যাপ থেকে আমরা যদি এটাকে ডাউনলোড করে করতে চাই তাহলে আমাদের কি করতে হবে জাস্ট এখানে যাই আমরা ডকুমেন্টেশন আপনি এখান থেকে হোমের মধ্যে থেকেও ডাউনলোড করতে পারেন এই যে ডাউনলোড আছে এখান থেকে ডাউনলোড করতে পারেন বাট আমরা দেখে ডাউনলোড সেজন্য আমরা ডকুমেন্টসে যাব ডকুমেন্টসে যাওয়ার পর এই যে দেখেন লিংক করা আছে দেখছেন এই যে লিংক রিয়েল আমাদের দরকার কোনটুকু আমাদের শুধু এইটুকু দরকার in.css এটাকে কপি করা আর এখানে পেস্ট করা আসলে এরর কাজ করা নেই আমি আবার নিয়ে আসতেছি একটু সহ নিতে হবে ওকে ইয়াতে আগের পেজটাতে ইয়াতে ওই কোটেশনটা কেটে দিলে হবে এই যে এটা হ্যাঁ হ্যাঁ কোটেশনের আগ পর্যন্ত নিতে হবে না 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 এটা না https হ্যাঁ এবার কাজ করি এই তো কাজ করছে দেখছেন আসছে না অনেকগুলো কোড করেন এখানে এখন আমরা এটাকে কি করব
জাস্ট সেভ করব কন্ট্রোল এস। কন্ট্রোল এস দিয়ে কোথায় সেভ করব? আমাদের যে ফাইল ডিরেক্টরি আছে না, এই দেখেন আমরা যেখানে যেখানে আমাদের ফাইলটা করা আছে এলএডিপি -1 +19 বুটস্ট্র্যাপ, এই যে অ্যাসেস্ট, তারপর হচ্ছে এটা কি এর শেয়ার ফাইল সিএসএস না, সেজন্য আমরা এটাকে রাখলাম সিএসএস এর মধ্যে। একটু ঝামেলা মনে হয় নাকি? না না না, এটা হচ্ছে সবসময় কাজ করবে। দেখ আমি আবার দেখাচ্ছি, এখন অন্যগুলো ডাউনলোড করতে গেছে দিতে, তারপর প্রথম এক নিলাম আমরা, তারপর নিব এই যে যা করি এগুলা, এই যে জাস্ট এইটুকুকে কপি কপি করে পেস্ট। এই তো আসছে। এখন এটা আবার কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিচ্ছি আমরা। এটাকে কোন ফাইলে রাখবো আমরা? এটা রাখবো জেএস, কারণ এটা হচ্ছে জেএস ফাইল, মানে যা করি। তারপর আরেকটা নিব, সেটা হচ্ছে এই যে কোন পর্যন্ত, কপি কন্ট্রোল কন্ট্রোল এস, এটাকেও এখানে সেভ করে নিচ্ছি। তারপর আরেকটা হচ্ছে এই পর্যন্ত সেভ। আমাদের সবগুলো ফাইল সেভ হয়ে গেছে। এখন আমরা দেখি এখন আমাদের শুধু লিংক করাইতে হবে। এখন দেখি আমরা আমাদের সব ফাইলগুলো এখানে আছে কিনা দেখে নিচ্ছি। এই যে অ্যাসেস্ট এর মধ্যে সিএস এর মধ্যে কি লিংক করানো হয়েছে, এই যে সবগুলো ফাইল আমাদের ডাউনলোড দেওয়া হয়েছে না? সবগুলো ফাইলকে আমাদের ডাউনলোড দেওয়া হয়েছে। গুড, সবগুলো ফাইল ডাউনলোড দেন। এখন হচ্ছে আমাদের প্রথম থেকে লিংক করাই, এই লিংক এখানে আমরা বলে দিলাম li এর মধ্যে এটা কোথায় আছে, অ্যাসেস্ট এর ভিতর সিএসএস বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস। এখন এগুলোকে লিংক করাবে। এখানে আমাদের তাহলে কি নিতে হবে? স্ক্রিপ্ট এস সি আর আই ই স্ক্রিপ্ট হয়েছে। স্ক্রিপ্টের ভিতর এখন হচ্ছে আমরা ক্লাস রেকর্ড করা হইতেছে, ক্লাস রেকর্ড করা হইতেছে। কি জানি না তো, কে রেকর্ড করে না আজকে ক্লাস? চলতেছে যা দেখা ক্লাস আচ্ছা ঠিক আছে, রেকর্ড চলতেছে। ওকে, এখন এটার ভিতর আমরা দিয়ে দেব, এটার ভিতর আমরা দিলাম এসআরসি এসআরসি অ্যাসেস্ট, তারপর হচ্ছে জেস। প্রথম আমাদের কি দিতে হবে জানেন? প্রথম হচ্ছে এই যে মেইন ডট জেস যা করি 3, এই যে প্রথম হচ্ছে আমাদের এটা লিংক করাইতে হবে, তা না হলে কিন্তু কাজ করবে না, বুঝতে পারছেন? তারপর দিতে হবে আমাদের এটাকে দিচ্ছি এস আর আই এর ভিতর আবার হচ্ছে এস আর সি অ্যাসেস্ট, তারপর লিংক করে দেবো আমাদের পপার মিন ডট, এই তো পপার মিন ডট জ্যাস। তারপর আমরা আবার নিচ্ছি এস আর আই ই এটার ভিতরে আমরা লিংক করা হচ্ছে এস আর সি অ্যাসেস্ট, বাকি আছে বুটস্ট্র্যাপ মিন ডট জ্যাস, কন্ট্রোল এস দিয়ে সেভ করি। আচ্ছা স্যার, এখানে প্রপার যে ডেটা কিসের, এটা কিসের? না এটা হচ্ছে পপারমিন্ট বলতে এর সবগুলো হচ্ছে জ্যাকোরের একটা প্ল্যাটফর্ম, মানে এইগুলো কিভাবে কাজ করে সেটা তো আমরা জানি না, জাস্ট আমরা শুধু লিংক করাইতে জানি। কারণ এটা যারা জ্যাকোরিটা তৈরি করছে ওরা বলতে পারবে এগুলো কেন কেন দেওয়া হয়, কি জন্য কাজ করে। বাট আমরা শুধু ওগুলোকে এনে ইউজ করতেছি, মানে ওদেরটা। ওরা এটা কেন তৈরি করছে, কিভাবে তৈরি করছে সেটা আমরা জানি না।
বুঝতে পারছেন? আমরা শুধু ইউজ করতে জানি। স্যার এগুলো হচ্ছে ওই 3টা ডাউনলোড করতে ওগুলা নাকি? হ্যাঁ হ্যাঁ, এগুলো ডাউনলোড করছে। দেখি এখন আমরা যেগুলো ডাউনলোড করছি এগুলা কাজ করে কিনা। প্রথম কাজ করছে সিএসএস, প্রথম বুটস্ট্র্যাপ মিন.css সিএসএস, তারপর যে জ্যাকোরিয়া কাজ করছে, তারপর হচ্ছে এই যে পপার মিন.js, এই বুটস্ট্র্যাপ, মানে আমাদের সবগুলোই কাজ করছে। এগুলো একটু চেক করে নেবেন, তা নাহলে কিন্তু আপনাদের বুটস্ট্র্যাপ গুলো কাজ করবে না। আচ্ছা স্যার, তাহলে কথা হচ্ছে যদিও যে আপনি প্রথমে যেটা দেখেছেন লিংক করে ডিরেক্টলি কাজ, ওটা হচ্ছে যদি নেট কানেকশন হ্যাঁ হ্যাঁ থাকে তাহলে ক্লাসগুলো কাজ হ্যাঁ হ্যাঁ, করবে না, আর কাজ করবে যদি না। নেট না থাকে তাহলে ডাউনলোড করা যেটা আছে ওটা দিয়ে কাজ করবে। হ্যাঁ, ওটা দিয়ে কাজ করবেন, আচ্ছা আচ্ছা। ওটা দিয়ে কাজ করা যাবে। এটা হচ্ছে আপনি ডাউনলোড করে একটাই বারবার ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। মানে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতেন, তখন এগুলো ইউজ করে তৈরি করলেন, তারপর হচ্ছে আবার অন্য একটা ওয়েবসাইট এগুলো কপি করে নিয়ে কাজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। জি। মানে আমি দেখাই দিলাম আপনার কিভাবে দুভাবে ইউজ করতে পারেন। কারণ আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন তো অনলাইনে প্র্যাকটিস করবেন না, অফলাইন প্র্যাকটিস করেন না, তখন তো আপনার কাজ করবে না। সেই জন্য আমি একদম ডাউনলোড করে নিলাম, যেন সবসময় কাজ করে। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে আমি এটা নিয়ে একটু কাজ করি। আমাদের কাজ হয়ে গেল। এখন আমরা দেখি কাজ করে কি না। এটার জন্য আমাদের প্রথম কি নেব, প্রথম কি করতে পারি আমরা, একটা নিতে পারি। আচ্ছা, এই ট্যাক্সের কি কি কালার আছে আপনাদেরকে বলে দিলাম, তাই না? এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড সমান, আচ্ছা আমরা এইটাকে আবার করি, H2 ট্যাগটাকে আবার নিই, H2 ট্যাগটাকে নিয়ে আবার দিলাম লোরিম 5 স্পেস দিয়ে দিছি, এখানে আবার দিলাম পি, এর মধ্যে দিলাম লোরিম এখন ক্লাস ধরে ক্লাসের মধ্যে বলে দিলাম টেক্সট, এটাকে বলে দিলাম ক্লাস প্রাইমারি, স্যার মাঝখানে স্পেস তাই না? আর স্যার হাইফেন জি হাইপেন হবে, কন্ট্রোল এস। কাজ করে কিনা, কি কাজ করছে, কাজ করছে। মানে প্রাইমারি কালারটা হচ্ছে একটু ব্লু টাইপের, এটা ডেঞ্জার তো মনে হয়। এই যে না, ডেঞ্জার এটা না, ডেঞ্জার হচ্ছে লাল কালার হবে, ডেঞ্জার, এই যে ডেঞ্জার বিপজ্জনক কালার এটা, জি স্যার। বুঝতে পারছেন? জি। এখানে আপনারা অনেক কিছু নিতে পারেন, সমস্যা নেই। এখন আমরা যদি চাই এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিব, তাহলে কিভাবে নিব? আমরা চাচ্ছি এটা একটা ব্যাকগ্রাউন্ড হবে, জাস্ট না একটা ব্যাকগ্রাউন্ড কালার, এখানে বলে দিলেন বিজি কালার কি দেওয়া যায়, বিজি একটা অন্য কালার দিই নাকি, ডার্ক দিই, ডিএ ওকে, বিজি ডার্ক, কন্ট্রোল এস। ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে, খুব সহজ না? খুব সহজে কি ব্যাকগ্রাউন্ড চলে আসলো না? এটা যদি আমরা সিএসএস দিয়ে করতেতাম তাহলে কি আমাদের অনেক টাইম লেগে যেত না? সিএসএস কে ধরতে হতো, এখানে হাইড দিতে হতো, অনেক কিছু করতে হতো, তাই না? কিন্তু এখানে আমরা খুব নর্মাল ভাবে একটু লেখে নিয়ে আসতে পারছি, বুঝতে পারছেন? জি স্যার। এটা নিয়ে তো কারো কোনো প্রবলেম নাই নাকি? এখন এগুলো লিঙ্ক করাইতে বা এগুলো দিয়ে কাজ করতে কারো কোনো প্রবলেম আছে? স্যার
হ্যাঁ একদম কি বুঝতে পারছেন না সবকিছু? সিএসএস এর থেকে সহজ লাগে। সিএসএস এর সাথে সহজ আমি বলছিলাম, তখন বলবেন সিএসএস তো সহজ HTML এর সাথে, তারপর HTML CSS এর পর যখন বুটস্ট্র্যাপ ধরবেন তখন বলবেন যে না বুটস্ট্র্যাপ আরো সহজ HTML CSS এর চাইতে, মানে আস্তে আস্তে সহজই হবে এখন, বুঝতে পারছেন? তারপর যখন বুটস্ট্র্যাপ শেষ করবে যে করিতে যাবেন তখন বলবেন যে এই HTML এর বুটস্ট্র্যাপের কি দরকার ছিল, যে করি তো ঠিক ছিল। আর যখন ওয়ার্ডপ্রেসে যাবেন তখন তো কোনো কোডিং এরই দরকার নাই, তখন তো শুধু ধরবেন আর কাজ করবেন। তাহলে চলেন আমরা একটু ওয়ার্ডপ্রেসে যাই। ওয়ার্ডপ্রেস না এই সরাসরি ওয়ার্ডপ্রেসে চলে গেলে তাহলে আর এইগুলো কিছু বুঝতে পারবেন না। আচ্ছা আমরা দেখি, আমরা একটা বাটন ক্লায়েন্ট যদি বলে যে আপনার ওয়ার্ডপ্রেসের থিম লাগবে না, আপনার একটা বানিয়ে দিই, তখন কি করবেন? জি না ওই যে রাহাত ভাই বলতেছে ও ওয়ার্ডপ্রেস কি হবে? জাস্ট এই ইমন ভাই, ইমন ভাই শুনতে হ্যাঁ ভাই, পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ভাই। আপনি এখানে যেটা শিখতেছেন এটা দিয়ে আপনার কি মনে হয় আপনি নতুন করে একটা থিম বানাতে পারেন? না না, এইটাই আর কি, ওই অ্যাডভান্স লেভেল না গেলে আপনি নতুন করে একটা থিম বানাইতে। আচ্ছা ঠিক আছে, আমরা এগুলো কেটে দিচ্ছি, আমরা একটা বাটন তৈরি করি। আমরা যদি একটা বাটন আচ্ছা, এখানে কি স্যারের নেট ছিল নাকি আমার নেট ছিল? না স্যার ঠিক আছে স্যার। ক্লিক বাটন তৈরি করলাম এখানে, ক্লিক এখানে আমরা একটা ক্লাস দিয়ে দিচ্ছি, এটা কাজ করে দেন, এটাকে বলে দিলাম ক্লাস CLASS ক্লাস বলে দিলাম বাটন BTN কন্ট্রোল S, দেখেন এটা কি হয়, একটা বাটন হয়ে গেছে না, কি ক্লিক করার মতো একটা বাটন হয়ে গেছে, মাউসটা নিলে বোঝা যাচ্ছে যেখানে ক্লিক করা যাবে। আচ্ছা স্যার, হয়েছে। এখন আমরা এটার আরেকটু ডিজাইন করি। ওকে, বিটেনের মধ্যে আমরা এটার একটা দেই, বিটেন দিলাম, BTN দিলাম ডেঞ্জার, ডেঞ্জার, কন্ট্রোল S, দেখছেন কি হয়ে গেছে না? দেখেন আবার একটু হোভারও হচ্ছে, একটু বার হচ্ছে না, আর কি বাটনটা তৈরি করে দিছে না? এখন আমরা যদি চাই এরকম মানে আমাদের 7-8টা বা 5-6টা বাটন দরকার, তাহলে আমরা কি করব? আচ্ছা আমরা এখানে জাস্ট কি করি, এগুলো একটু নিচে নামিয়ে নিচ্ছি। আচ্ছা এখানে তো আপনি পি ট্যাগের মধ্যে বাটন নিয়েছেন, আমরা যদি S1 ট্যাগের মধ্যে বাটন নিই তাহলে কি সেম কাজ করবে? কিসের মধ্যে? S1 ট্যাগ? হ্যাঁ হ্যাঁ কাজ করবে। দেখেন এটাকে আমরা কপি করছি, কপি এটাকে পেস্ট করব, ওরে এটাকে আবার পেস্ট 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 পাঠাইছে 1 2 3 4 5টাই থাক। ওকে 5টা ক্লিক নিয়ে দিলাম। এখন বিটেন ডেঞ্জার না, ডেঞ্জার জায়গায় আমরা অন্য একটা কালার দিলাম, কালার দিয়ে দিলাম আমরা ইনফো, তারপর কালার দিয়ে দিলাম এখানে হচ্ছে সাকসেস SU ডাবল সি এ ডাবল এস সাকসেস। এখানে আমরা আরো দিয়ে দিলাম হচ্ছে আর কি আছে ওয়ার্নিং WARNING, ওয়ার্নিং, তারপর এখানে দিয়ে দিলাম ডার্ক কন্ট্রোল S, দেখেন এখন কি হয়, বাটন তৈরি হয়ে গেছে। এবার একটু হোভারও হচ্ছে না? এখন দেখেন ওরা আরেকটা জিনিস সুন্দরভাবে করে দিচ্ছে, সেটা জানেন কি, আমাদের কোন কালারের সাথে কোন কালারটা মিসিং হয় সেটা ওরা করে দিচ্ছে। আমি কিন্তু এখানে কালারটা কালো দিই নাই, কিন্তু ওই মানে হলুদের উপর এই কালোটা ভালো দেখা যায়, ওরা হচ্ছে কালোটা দিয়ে দিচ্ছে অটোমেটিক। এখানে ওরা কিন্তু পারতো সাদা দিতে, কিন্তু ওরা কিন্তু সাদা দেয় নাই,
বুঝতে পারছেন? এরকম এই কাজগুলো, যে কাজগুলো আমাদের সিএসএস দিয়ে করা লাগতো, এই কাজগুলো ওরা অটোমেটিক করে রাখছে। এই বাটন, এই 6টা বাটন যদি আমরা HTML CSS দিয়ে তৈরি করতাম তাহলে কতক্ষণ সময় লাগতো? অনেক সময় লাগতো না? যে সাইজ করতে হইতো, এটাকে ধরতে হইতো, মানে কালার দিতে হইতো, ব্যাকগ্রাউন্ড দিতে হইতো, মানে টেক্সট কালার দিতে হইতো, অনেক কিছু করতে হইতো। বাট এটা দিয়ে জাস্ট আমরা লিখলাম আর আমাদের বাটন রেডি। বল না একদম কি অনেক মজার না? তাহলে কি তাহলে এখন জি, স্যার। আপাতত আর CSS এর কোনো অবশ্যই। কাজে নাই না? জি, মানে না আপাতত আমরা কাজ CSS এর করব, কোনো কাজ কোনো কাজ দেখতেছি নাই। না। আমরা কাজ করব, কেন করব না? অবশ্যই কাজ করব। আর সব তো দেখি বুটস্ট্র্যাপ দিয়ে হচ্ছে। আচ্ছা হ্যাঁ, স্যার, এই যে বুটস্ট্র্যাপ এখানে মানে ক্লাস ইচ্ছে মতো এগুলা, যা মানে খুশি এই যে করা যায়। বাটনের জন্য যে বিটিএন দিলেন, এটা তো একটা ক্লাস তাই না? হুম, আচ্ছা, তাহলে কি এই যে মার্জিন প্যাডিং এগুলা দূরে টুরে সরানোর জন্য এইগুলোর জন্য কোনো ক্লাস আছে? এগুলোর জন্য সিএসএস ইউজ করতে পারেন, আচ্ছা, এমনি এগুলোর জন্য হিসাবে সিএসএস কোনো ইউজ ক্লাস নেই করবেন। না? না না না, এগুলো হচ্ছে যে ওরা কিন্তু যেটুকু দরকার এইটুকু কিন্তু ওরা সরাই দিচ্ছে, মানে একটা সৌন্দর্যের জন্য যেটুকু দরকার এগুলো কিন্তু ওরা করে দিচ্ছে। এখন হচ্ছে আপনি যদি চান এর সাথে এক্সট্রা কিছু ডিজাইন করতে, আপনারা করতে পারেন, সমস্যা নাই। এই যে সিএসএস দিয়ে এটাকে একটু বড় করতে পারেন, একটু ছোট করতে পারেন, একটু ডিজাইন করতে পারেন, আপনার ইচ্ছা। বাট এগুলা না করাই বেটার, কারণ ওরা হচ্ছে সৌন্দর্যের জন্য যেগুলো দিছে এগুলাই বেটার সৌন্দর্য। বুঝতে পারছেন? আচ্ছা, কারণ ওরা সৌন্দর্য করেই রাখছে। এখন এটাই ধরেন, এই দেখেন ক্লিকমেটে কত সুন্দর দেখা যায়, যে বাটনটা যদি আপনি আপনার ওয়েবসাইট ইউজ করেন দেখতে কি সুন্দর লাগবে না? এখন এটাই যদি আপনি সাইজ সাইজ করে ছোট করে ফেলেন তাহলে কি মানে অন্যরকম হয়ে যাবে না ব্যাপারটা? বুঝতে পারছেন? এই তো। আচ্ছা, আমরা একটা প্রোগ্রেস বার তৈরি করবো এখন। একটা প্রোগ্রেস বার তৈরি করি। প্রোগ্রেস বার কি জানেন? প্রোগ্রেস বার কোনটা? ধরেন এই যে এখানে আমি চার্জ দিচ্ছি গুগল, গুগল, এই হচ্ছে আমাদের গুগল বেটা। এখন গুগলে আমরা সার্চ করলাম হচ্ছে, কি সার্চ করা যায়? ওয়েব ডেভেলপার, এটা লিখে সার্চ করি, কি বলেন? উই না, উই আর লিখবো না, ওয়েব ডেভেলপার লিখি। ওয়েব BELO, ওয়েব ডেভেলপার। আসছে অনেকগুলো। এই যে দেখেন এখানে লিখে দিচ্ছে না গুগল, এই দেখেন ই দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 9 10। না না না, এটাকে প্রোগ্রেস বার বলেন। আমরা এখানে 4 দেই। প্রোগ্রেস বার কি? PROG, প্রোগ্রেস বার হচ্ছে একটু পরে দেখবো। PROG আর AWS। প্রোগ্রেস বার হচ্ছে একটা উঠা নামার জন্য, এটা আমার ভুল হয়েছে, সরি। প্রোগ্রেস BAR, বুটস্ট্র্যাপে চলে আসছে প্রোগ্রেস বার। ইমেজ দিন তাহলে তো হ্যাঁ ইমেজ, হ্যাঁ প্রোগ্রেস বার, হ্যাঁ ইমেজ যাইতে পারি আমরা। এই দেখেন অনেক প্রোগ্রেস বার, ওরা এই যে এইগুলোকে প্রোগ্রেস বার বলে। এই যে দেখেন একটা, দেখছেন এটা কি করছে? একটা মানে একটা সিস্টেম দিচ্ছে, এটার উপর 100%, মানে কালার হচ্ছে 100%, 75%, 50%, 25%। এগুলো হচ্ছে স্কিল। মানে এখানে আপনি দিতে পারেন HTML, CSS, বুটস্ট্র্যাপ, যা করে ওয়ার্ডপ্রেস, এগুলো হচ্ছে আমরা আমাদের মতো দিব। এটাকে বলে প্রোগ্রেস বার। মানে স্যার কোনটা কতটুকু পারি আমি সেটা। হ্যাঁ হ্যাঁ, এটা কতটুকু পারি। আমাদের ওয়েবসাইটে কিন্তু, অনেক ওয়েবসাইটে কিন্তু এরকম থাকে না, যে প্রোগ্রেস বার, যে ধরেন স্কিল কতটুকু বা ওরা কি পারে, এটা স্কিলটা দেওয়া থাকে না। আচ্ছা, আমরা এখন এটা তৈরি করব, এটা তৈরি করে দেখব। এটা তৈরি করার জন্য আমরা সৌন্দর্যের জন্য একটা কাজ করতেছি। এগুলো কেটে দিচ্ছি, বাটনগুলো কেটে দিই। বাটনগুলো কেটে দিয়ে এখানে আমরা একটা বক্স দেব, ডট বক্স নিলাম না, ডট বক্সকে এখন এখানে একটু সিএসএস করতে পারি। এটাকে মাঝখানে নেওয়ার জন্য, বকে মাঝখানে নেওয়ার জন্য আমরা একটু সিএসএস করব। সিএসএস করার জন্য আমরা এটাকে ধরবো প্রথম, ডট বক্স। বক্সকে বলে দিলাম তোমার হাইট 250 পিক্সেল।
তারপর বলে দিলাম তোমার উইথ হবে W, তোমার উইথ হবে 450 পিক্সেল। তারপর বলে দিলাম তোমার পেডিং হবে 30 পিক্সেল। তারপর বলে দিলাম তোমার বর্ডার দিয়ে দিচ্ছি। এগুলো তো আর আমাদের নতুন কিছু না, তাই না? এগুলো তো আমাদের পুরান, এগুলো আমরা তো জানি, তাই না? 2 পিক্সেল সলিড। আর কি নিতে পারি? একটা বক্স শেডো নিতে পারি। বক্স শেডো দিলাম আমরা 2 পিক্সেল, 2 পিক্সেল, 2 পিক্সেল। তারপর নিলাম 7 পিক্সেল, তারপর নিলাম রেড। এগুলো তার নতুন করে বোঝানোর কিছু নাই, তাই না? স্যার উপর থেকে নিচে মাঝখানে নেওয়ার জন্য আমরা একটা কাজ করলাম, মার্জিন দিয়ে দিলাম। মার্জিন কি দেব? 100 পিক্সেল। সব কিছু ভুলে গেছেন নাকি আপনারা? কাজ করে নাই? কাজ করছে? এটার ভিতর আমরা এখন আমরা প্রোগ্রেস বারটা ইউজ করব। আমরা প্রথমে তো বক্স নিলাম, তাই না? এখন আমরা একটা কাজ করি, এটার আমরা আর একটা নিই, ডিপ নেই ডট, এটার নাম দিলাম আমরা প্রোগ্রেস বার, প্রোগ্রেস। প্রোগ্রেসের ভিতর আর কি নেওয়া যায়? প্রোগ্রেসের ভিতর আমরা আরেকটা ডিপ নিব। এই ডিপের নাম হচ্ছে ডট প্রোগ্রেস বার, প্রোগ্রেস প্রোগ্রেস বার। এখন দেখি কি হয়, কন্ট্রোল এস, এটা আসে কিনা। আসছে, দেখছেন? দেখা যাচ্ছে আসছে, হালকা বোঝা যায়, বোঝা যায়। হ্যাঁ, হালকা একটু আছে। এখন এটাকে আমরা ডিজাইন করব, এটা স্টাইল। আমরা এখানে একটু এটার ভিতরে একটু ইনলাইন সিএসএস ইউজ করব। এটার ভিতর আমরা বলে দিলাম স্টাইল, STY। আচ্ছা স্যার, এই প্রোগ্রেস বার এই ক্লাসটার কাজই হচ্ছে এরকম হালকা একটা ডিপ দেখানো। হ্যাঁ হ্যাঁ, এটা মানে প্রোগ্রেস বার প্লেস আর কি। দেখেন এটা আমরা হার্ডওয়্যার দিয়ে ই করব, স্টাইল করতেছি আমি। প্রোগ্রেস বার এখন দিলাম স্টাইল, STY স্টাইল। স্টাইলের ভিতর দিলাম আমরা উইথ, WID পেজ। উইথ দিলাম কতটুকু? 89%। 89%। ওকে, তারপর এখানে আমরা আবার দিলাম, ও ডিপটা তো শেষ করছি আমরা। স্টাইল এখানে দুইটা হয়ে গেছে। স্যার স্টাইলের ক্লোজটা বাড়তি আসছে। এই যে ক্লোজটা এটা বাদ দিয়ে আসছে। জি হ্যাঁ হ্যাঁ, সেই জন্য প্রবলেমটা করতেছি। আচ্ছা, এখন ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মনে হয়। জি জি ঠিক আছে। এটা এখন সেভ করি, কন্ট্রোল এস। আসছে প্রোগ্রেস বার 89% তো ছিলাম, বাট 89% কি হয়েছে?
দেখছেন এই যে এই বাকি একটু আছে না, বাকি কিন্তু একটু রয়ে গেছে। এইটুকু জি স্যার, জায়গাটা জি স্যার, জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা এখানে লিখে দেবো, এটা মাঝখানে লিখে দেবো 89%। সেটার জন্য আমরা কি করতে পারি, এটার মাঝখানে 89% লেখার জন্য আমরা এই যে ডিবের ডিবের এখানে লিখে দিলাম 89%। দেখুন চলে আসছে 89%। মাঝখানে কি জন্য আসলো জানেন, জন্য অটোমেটিক মাঝখানে চলে আসবে, বুঝতে পারছেন? অটোমেটিক মাঝখানে চলে আসছে। আচ্ছা, আমরা যদি চাই এটার মধ্যে লিখে দিতে যে আমরা HTML এত % পাই, এটা লিখে দিতে পারবো না? জাস্ট এখানে আমরা দিলাম HTML, কন্ট্রোল এস, দেখি HTML 91% হয়েছে, কাজ করছে, জি স্যার। কাজটা করছে। এখন আমরা চাইলে এটা একটা কালার দিতে পারি না, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি না? এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম বিজি ডেঞ্জার, BAN ডেঞ্জার। ওকে, স্যার এরকম নামওয়ালা কয়টা কালার আছে? এরকম 8-9টা কালার আছে। এই নামগুলা কি ওই যে ওখানেই পাবো? এই দেখছেন কালার হয়ে গেছে। হ্যাঁ, এই নামগুলো হচ্ছে এই যে, দাঁড়ান আমি আপনাদেরকে বুটস্ট্র্যাপের একটা দিয়ে দেবো, আমি এটাকে করে রাখছি, এই যে বুটস্ট্র্যাপ, এটার ভিতর থেকে আপনার সবকিছু দেখে নিতে পারবেন। মানে আমি আপনাদের HTML CSS গুলো দিছিলাম না, এই যে এটার ভিতরে হ্যাঁ স্যার, সব। এটা একটু গ্রুপে দিয়ে দিন বা হ্যাঁ এটা দিয়ে দিব, আজকে ক্লাসটা দেখেন, আমি ক্লাস শেষ করার পর দিয়ে দেবো। এই ব্যাকগ্রাউন্ড কালার বিজি প্রাইমারি, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারের জন্য। আর এই দেখেন নিচে, দেখেন নিচে যাচ্ছি আমাদের কালার গুলো দেখার জন্য, কালার গুলো উপরে চলে গেছে। মনে হয় আচ্ছা দেখেন এই এখানে যে কালার ডেঞ্জার আছে, ছিল তো নিচেই তো ছিল। দেখেন কালার না, এটা ড্রপ ডাউন, এই যে এইগুলো একটু, এই তো এই যে টেক্সট কালার, টেক্সট মুটেড, টেক্সট প্রাইমারি, টেক্সট সাকসেস, টেক্সট ইন, টেক্সট ওয়ান, টেক্সট ডেঞ্জার, টেক্সট সেকেন্ডারি, টেক্সট হোয়াইট, আর টেক্সট ডার্ক এন্ড টেক্সট লাইট। এগুলো আমাদের টেক্সট কালার, মানে বুটস্ট্র্যাপের জন্য এগুলাই ফিক্সড, আর কোনো কালার নেই, বুঝতে পারছেন? আচ্ছা এটা আপনি আপনাদের গ্রুপে দিয়ে দিন, প্রবলেম নেই। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ দিয়ে দেব। আচ্ছা এখন হচ্ছে আমাদের কি একটা হয়ে গেল না? এখন আমরা চাচ্ছি আমাদের আরো স্কিল আছে, শুধু একটা স্কিল না, কিন্তু আরো স্কিল আছে। স্কিলের জন্য আমরা আরো কপি করবো, এটাকে কপি করব। বক্সটাকে তো কপি করতে হবে না, প্রোগ্রেস বারটাকে কপি করব। পাঁচবার, একবার, দুইবার, পাঁচটা হয়েছে। এখন এটা স্কিল দিয়ে দিলাম আমরা, কত পার্সেন্ট দিলাম? ধরেন ওটা 89%, এতে দিলাম আমরা 70%। 70%, এটা দিয়ে দিলাম 65%, এটা দিয়ে দিলাম কত পার্সেন্ট দেওয়া যায়? না এটা 100% না, এটা দিলাম 50%, এটা দিলাম 100%, কারণ এটা লিখবো আমরা ওয়ার্ডপ্রেস। এখন এখানেও তো আমাদের থিম লিখতে হবে, তাই না? এটাকে আমরা বলে দিলাম, প্রথমটা HTML এ থাক, এটা দিলাম CSS দিলাম আমরা 70%, এটাকে বলে দিলাম 50%। 65%। এটার নাম হচ্ছে বুটস্ট্র্যাপ, BWT আর হ্যাপি
বুটস্ট্র্যাপ দিলাম 65%। তারপর দিলাম আমরা হচ্ছে এটা নাম দিলাম 50%, নাম দিলাম জ্যাকরি, জেএস মানে জাভাস্ক্রিপ্ট, এটা দিলাম আমরা ওয়ার্ডপ্রেস। স্যার আমাদেরকে এখানে যে কিউরি দেখাইতেছেন না? না না না, এটা বুটস্ট্র্যাপ দেখাচ্ছি, জ্যাকরি হচ্ছে পরে দেখবেন, জ্যাকরি নাড়াচাড়া, এটা জাস্ট রেসপন্সিভ। তাহলে দেখেন আমি একটু করে জেএস দিয়ে তো যে কিউরি বুঝাইছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জেএস দিয়ে জেএস এর জ্যাকরি জাভা বুঝাইছি, স্ক্রিপ্ট না আসে মনে হয়। ওই জাভাস্ক্রিপ্ট জ্যাকরি। এই দেখেন, আর এটার কালার গুলো চেঞ্জ করে দিচ্ছে। এই জাভাস্ক্রিপ্ট আর জ্যাকরি একই, মানে ওইটা হচ্ছে প্ল্যাটফর্ম এক একটা এক এক রকম, বুঝছেন? জাভাস্ক্রিপ্ট দিয়ে হচ্ছে মানে নাড়াচাড়া করা হয় ওয়েবসাইট গুলো, দেখবেন সমস্যা নেই, বলে দেখবেন। আর এটা আমরা এক একটা কালার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? জন্য ঢুকতে চাচ্ছে আমাদের এখানে, অ্যাপ্রুভ করে দিচ্ছি। আচ্ছা স্যার, একটা কথা ছিল স্যার। জি বলেন। স্যার বুটস্ট্র্যাপ দিয়ে তো স্যার পুরো একটা ওয়েবসাইট বানানো যায় না? হ্যাঁ, বানানো যায়। না মানে স্যার, এই যে আপনি ওই যে প্রথম থেকে দেখালে একটু বেটার হতো, মানে বুটস্ট্র্যাপে ওয়েবসাইট বানানোর থেকে মানে বুটস্ট্র্যাপ যেভাবে দেওয়া আছে না, ওদের ক্লাসগুলো যেভাবে সিলেক্ট ভাবে দিছে ওইভাবে শিখেলে মনে হয় যে একটু বেটার হতো, কারণ প্রসেস বার এগুলো তো মানে কারণ গেছে এবার কি করবে এবার? এই স্যার হয়তো না স্যার, সিরিয়াল নাম্বার দিলাম, আমরা একটা সিরিয়াল নাম্বার দিলাম। হয়েছে, নাম দিলাম। আপনাদের একজনের নাম বলেন দেখি। আনিস। আনিস, আচ্ছা, তার ক্লাস দিলাম, ক্লাস কি দিব? ক্লাস 1 স্যার, ক্লাস 1 এ পড়ে। ক্লাস 1 ঠিক আছে, ক্লাস দিলাম। আচ্ছা, একটা ক্লাস দিলাম কি ধরেন 12 দিয়ে দিলাম, সিম্পল বোঝানোর জন্য। আর তারপর একটা রুল দিলাম কত 30, কত একটা দিয়ে 22। আর এখানে হচ্ছে বেস, আর কত নাম্বার বেস? 14। আমরা তো ব্যাচ 1 নম্বরটা না? বেস খালি ওয়েব জোন। স্যার বুটস্ট্র্যাপের কোনো কাজ আছে? জি স্যার, ধরে বেস মধ্যে শুধু আপনার প্লাগ ইনের কাজ আছে, প্লাগ ইন ইনস্টল দিবেন আর কাজ করবেন। একটা জিনিস তাই না? হ্যাঁ। কত ওয়েবসাইট বানাইতে হ্যাঁ। ওয়ার্ডপ্রেস দিয়ে? স্যার তার আপনারা একটা সবগুলো ওয়ার্ডপ্রেস দেখাবেন? ওয়েবসাইট তৈরি করে দেখাইলাম, তারপরে যে ই কমার্সের একটা ওয়েবসাইট তৈরি করে দেখাইলাম, তাহলে তো একটা ধারণা হয়ে যাবে না যে ওয়ার্ডপ্রেস মানে এমন ওয়েবসাইট গুলো কিভাবে তৈরি করা যায়। স্যার মার্কেট প্লেসে সাপোর্টটা কয়দিন, মানে কয়টা ক্লাস হবে মার্কেট প্লেস নিয়ে? মার্কেট প্লেস আপনার সাপোর্ট থাকবে সব সময়, আজীবন।
কিন্তু আপনাদের মানে ক্লাস চলবে হচ্ছে 50টা ক্লাস পর্যন্ত হচ্ছে আপনারা একদম ক্লাস আর কি যেভাবে চলতেছে এইভাবে সাপোর্ট করবেন। আর তারপর 50টা ক্লাস হওয়ার পরে সাপোর্ট থাকবে, আপনার কোনো প্রবলেম হলে আমরা আসছি, বা নতুন কোনো ভার্সন আসলে আপনারা যদি আমাদেরকে জিজ্ঞেস করেন তাহলে হচ্ছে আমরা বলে দিব, দেখাই দিব। বুঝতে পারছেন? মানে লাইফ টাইম সাপোর্টটা আছে। কোনো সমস্যা স্যার নেই। এটা ঠিক আছে। আপনাদের ক্লাস নিতে আপনাদের তো এভাবে ছেড়ে দেওয়া যায় না, জন্য আপনার পরে কোথায় যাবেন কি করবেন। এবার কপি করলাম, দুই দেখানোর জন্য যে বুটস্ট্র্যাপ দিয়ে কিভাবে টেবিলটা কাজ করা যায়। ওকে, দেখেন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আমাদের স্যার একটা হয়ে গেছে। এগুলো বানানো আছে স্যার, বুটস্ট্র্যাপ চার্টশিট নামে একটা ওয়েবসাইট না, আছে ওটা তো আপনাদের দেখাবো, আপনারা আগে দেখেন যে এটা কিভাবে মানে আমরা নরমালি কাজ করতে পারি। ওটা তো হচ্ছে তৈরি করে রাখছি, ওটা যদি কপি পেস্ট করে দেখাই দিলাম তাহলে তো আপনারা বুঝতে পারলেন না। আমি তো করতে পারি, যদি সবকিছু এখন আমি শুধু কপি পেস্ট করে দিতে পারি তাহলে আপনার ক্লাস তো 2 দিনে চলবে না, সব শেষ করে ফেলতে পারবো। কিন্তু আপনারা কি বুঝতে পারবেন? আপনি তো বোঝানোর জন্য এইভাবে করতেছি, আপনাদের বোঝানোর জন্য আমি এরকম করতে। আচ্ছা, আমরা টেবিল, এখন টেবিলের মধ্যে আমরা একটা বর্ডার নিতে পারি, তাই না? বর্ডার নিলাম, কন্ট্রোল বর্ডার হয়ে গেছে, বর্ডার হয়ে গেছে না? এখন দেখেন আমরা এখন বুটস্ট্র্যাপের কাজ করবো। আমরা তো এই পর্যন্ত দেখলাম টেবিল তৈরি করা, একটা নরমাল টেবিল। এখন আমরা চাইছি এটাকে একটা ভালো মানের টেবিল তৈরি করব। এখানে আমরা একটা ক্লাস নিলাম, ক্লাস নিলাম, ক্লাস নিয়ে বলে দিলাম টেবিল, টেবিল, কন্ট্রোল এস। এখন কি হয় হয়েছে? এটা একটু মিস্টেক ছিল, জি স্যার। মানে কি আমাদের হাইড্রেট দেওয়া স্যার, আমাদের হাইড্রেট হয়ে গেছে, সুন্দর টেবিল তৈরি হয়ে গেছে। অটো হ্যাঁ অটো হয়েছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে অনেক সুন্দর না? মানে আমরা কিছু কোনো কাজ করলাম না, অটোমেটিক একটা আমাদের সুন্দর টেবিল তৈরি হয়ে গেল। দেখেন তারপর আবার রেসপন্সিভ, এই দেখেন এটাকে আমি ছোট করে দেখাচ্ছি, দেখছেন ছোট হচ্ছে বড় হচ্ছে নিজের মাপে। আমরা এটাকে ছোট করলে ছোট হচ্ছে, বড় করলে বড় হচ্ছে। এটাই রেসপন্সিভ না? এইটাই রেসপন্সিভ, মানে ভাঙবে না জিনিসটা। ছোট হলে ছোট, ছোট ডিভাইসে ছোট দেখা যাবে, বড় ডিভাইসে বড় দেখা যাবে। এটাই হচ্ছে রেসপন্সিভ, এটাই হচ্ছে বুটস্ট্র্যাপের কাজ। বুটস্ট্র্যাপ ওয়েবসাইট তৈরি করার জন্য ইউজ করা হয় না, বুটস্ট্র্যাপ ইউজ করা হয় শুধু জাস্ট মোবাইলে বা এক এক জায়গায় এক এক রকম ভাবে সেট করার জন্য বুটস্ট্র্যাপ ইউজ করেন। আপনারা বলছিলেন বুটস্ট্র্যাপ দিয়ে ওয়েবসাইট তৈরি করবেন, বুটস্ট্র্যাপ দিয়ে কি ওয়েবসাইট তৈরি করা যায়? এটার প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য আমি জাস্ট এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করলাম। বুঝতে পারছেন? মানে স্যার মানে ডিরেক্ট প্রশ্ন না আনসার দিয়ে কাজ করে আনসার দিই। হ্যাঁ, এটা কিন্তু আমরা যদি শুধু HTML CSS দিয়ে তৈরি করতাম তাহলে এরকম ছোট করে কি ভেঙে যেত না, বা এটা নিচে চলে যেত না, পিছনে চলে যেত না, বাট এটা পিছনে যাচ্ছে না। এটা হচ্ছে রেসপন্সিভের কাজ, এটাই রেসপন্সিভ। এটাই রেসপন্সিভ। একটা ওয়েবসাইট যখন বড় ওয়েবসাইট তৈরি করবেন তখন আপনারা যদি দেখেন যে না এটা সাপোর্ট করতেছে না, আপনার ল্যাপটপে সাপোর্ট করতেছে, বাট ল্যাপটপে আপনি তৈরি করেন, এখন মোবাইলে নিয়ে গেলে মোবাইলে ওই ওয়েবসাইটে সার্চ করে দেখেন আপনার তো কিছুই দেখা যায় না, সব উল্টা পাল্টা হয়ে ভেঙে ভেঙে অবস্থা খারাপ। ব্যাপারটা কিরকম হয়ে গেল না? আগে কিন্তু এই রেসপন্সিভটা HTML CSS দিয়ে করা যায়, কিন্তু আপনি যদি এই রেসপন্সিভটা HTML CSS দিয়ে করতে চান তাহলে আপনার কতবার CSS করতে হবে বলেন? দেখেন একটা জিনিস আমি দেখাচ্ছি, দেখেন আর কত কত কোডিং করতে হয়েছে এইটুকু করার জন্য। ইনস্পেক্ট এলিমেন্টে চলে যাচ্ছি, এই যে দেখেন দেখেন কত কিছু ইউজ করছে। এটা জাস্ট এর জন্য, এই দেখেন এর ভিতর টেবিলের মধ্যে যাচ্ছি আমি, বডির ভিতর, এই যে দেখেন এই যে টেবিল, দেখেন তো কত সেন্সর ইউজ করছে। আমাদের কত কিছু করা লাগছে, আমরা কিন্তু কিছুই করি নাই, জাস্ট লেখলাম আর আমাদের চলে আসছে। বুঝতে পারছেন? অনেক সুন্দর না? আচ্ছা আমরা চাচ্ছি এটাকে একটু কালার করি বা অন্য আর একটু ডিজাইন করি।
এটার জন্য আমাদের হচ্ছে টেবিল TLE টেবিলের নাম দিলাম আমরা ডার্ক আর কে ডার্ক কন্ট্রোল এস কাজ করে নাই টেবিল কাজ করে এটা সেভ করে নাই। বি দুইটা পড়ছো ডার্ক কালারটা চলে আসছে। আমরা যদি চাই এটার উপর গুগল ফন্টটা কাজ করতো, গুগল ফন্ট মানে ধরে যে ফোনে কিছু লিখতে গেলে বানান ঠিক করে দেয় না। ও আচ্ছা আচ্ছা, এটা আছে এটার জন্য অ্যাড-অন আছে। এই মানে কারণ আমরা কিন্তু HTML CSS এর অ্যাড-অন ইনস্টল করছিলাম, কিন্তু বুটস্ট্র্যাপের অ্যাড-অন ইনস্টল করে নেই। আপনারা ওইরকম করে যায় সার্চ করবেন বুটস্ট্র্যাপ, তাহলে দেখবেন বুটস্ট্র্যাপের অ্যাড-অন চলে আসবে। বুঝতে পারছেন? প্রয়োজনীয় গুলো যদি বলে দিতেন কোনটা কোনটা প্রয়োজন, আমরা তো জানি না। আচ্ছা তাহলে এটা বুটস্ট্র্যাপ 4 অটো কমপ্লিট এটা ইনস্টল করে নিন। হ্যাঁ এটা ইনস্টল করলেই হবে, বুটস্ট্র্যাপ অটো কন্ট্রোল। আচ্ছা এখন এগুলাকে দেখে নেন, ধরেন এটা নিলাম আমরা। এখন আর কি করা যায়, আমাদের এই কালারটা এখানে পাওয়া যাচ্ছে না, আমরা এই কালার দিব না। আমরা এখানে ইনফো কালারটা নিতে পারি, বা অনেকটা কালার নেই, ওয়ার্নিং নেই, WARNING ওয়ার্নিং কন্ট্রোল এস। মোটামুটি কালারটা ভালো দেখা যাচ্ছে না? এখন আমরা এটার ভিতর আরেকটা নেই, টেবিল স্ট্রিপ নামে একটা নেই, TABLE টেবিল স্ট্রিপ নামে কিন্তু একটা দেওয়া আছে এখানে। আপনার একটু এখন কি হয়, স্ট্রিপ কাজ করে নাই, স্যার হাইপান দেন নাই। ও হাইপেন দেয় নাই, স্ট্রিপ কন্ট্রোল এস, তার তো কাজ করে নাই। বানা বলে চলে লেভেল STRI ও STI পড়ে গেছে, STRIPED কন্ট্রোল এস। এই যে দেখেন মাঝখানে কালারটা একটু হালকা হয়েছে না? এটা হচ্ছে টেবিল স্ট্রিপের কাজ। ভিউ বক্স 1 এখন এখন কি হয়েছে? এখন আমরা আরো কিছু যদি চাই, এটা যেখানে আমরা নিব এখানে একটু হোভার হবে, এখানে একটু হোভার দিয়ে দিতে পারি। এখানে আমরা বলে দিলাম টেবিল TABLE টেবিল হোভার। হোভার হচ্ছে না? মাউসটা যখন নিয়েছি কি কালারটা অন্যরকম হচ্ছে না? বুঝতে পারছেন এখন? আচ্ছা আমরা এটাকে ডেঞ্জার কালারে দেখি এরকম দেখা যায়, ডেঞ্জার প্রচুর গরম করতেছে। প্রচুর গরম করতেছেন আজকে আপনাদের ওদিকে? তো আজকে বৃষ্টি, এই দেখছেন তুমুল ঝড় হয়েছে সকাল থেকে, এখন থামছে। এই কি হয়েছে? আমাকে করতে বললাম একটা টেবিল খুব অল্প সময়ে। টেবিলে যে হোভারটা, আচ্ছা এখন আমরা কি আলাদা করে আমরা কালার দিতে পারবো না, নাকি ওদের যে হোভারটা আছে ডিফল্ট ওটাই? না এটা তো ওরাই করে রাখছে, আমরা কি আমরা জাস্ট টেবিল না পাল্টাইতে পারবেন, কিন্তু এটাতে পাল্টানো তো আমি বললাম যে এটা পাল্টানো মানে আমরা CSS দিয়ে চেঞ্জ করতে পারবো। হ্যাঁ আপনি CSS দিয়ে চেঞ্জ করতে পারবেন, কিন্তু আমি একটা কথা বলি, আপনাদের হচ্ছে
বুটস্ট্র্যাপকে উত্তক্ত না করাই বেটার। মানে বুটস্ট্র্যাপকে বুটস্ট্র্যাপের disturb না মেইন করাই ক্লাস better। কখনো করবেন না কেউ। বুটস্ট্র্যাপের মেইন ক্লাস দিয়ে কখনো করবেন না। একটা ক্লাস নিজেরা ক্রিয়েট করে তারপর করতে হবে। হ্যাঁ, তারপর করবেন, কিন্তু বুটস্ট্র্যাপকে বিরক্ত না করাই বেটার। বুটস্ট্র্যাপ বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা আপনি করতে পারবেন, সমস্যা নেই, করতে পারবেন, কিন্তু এমন কোন প্রবলেমে যে ফেসে যাবেন তখন দেখবেন আপনার বুদ্ধি বিকাশ করতেছেন। বুঝতে পারছেন? এরকম প্রবলেম হয়ে যায়। বুটস্ট্র্যাপ থেকে দূরে থাকো, হ্যাঁ, নিরাপদ দূরত্ব, নিরাপদ বুটস্ট্র্যাপ দূরত্ব বজায় রাখো। বুটস্ট্র্যাপকে উত্তক্ত করা থেকে বিরক্ত থাকেন, মানে ডিস্টার্ব করা থেকে বিরত থাকেন। ওকে ওর মতো চলতে দেন। বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, আমরা এখন বুটস্ট্র্যাপের মধ্যে আমরা একটা কাজ করি। এই দেখেন বুটস্ট্র্যাপ আমাদের, বুটস্ট্র্যাপের মধ্যে আমরা হোমে গেলাম। হ্যাঁ, সার্চে যাই, এখানে একটা এই দেখেন সার্চ অপশন বিএলপি টেবিল। এই দেখেন আমাদের টেবিল চলে আসছে। আমরা চাইলে এখান থেকে এটা কপি করতে পারি। এটা আমাদের টেবিল, এটাকে কপি করে এনে একটু কেটে দিচ্ছি, আমাদের এই টেবিলটুকু কেটে দিচ্ছি। দেখ, এখানে করে দিলাম কন্ট্রোল এস, টেবিলটা হয়ে গেছে, কন্ট্রোল এস। পদের টেবিলটা রেডি। না খাইনি এখনো। আমার টেবিলটা কি রেডি হয়ে গেছে না? এখন আপনি চাইলে এই যে টেবিলের ভিতর, টেবিলতে আমরা একটা ক্লাস নিছিলাম, এখন এটাকে ধরে আপনি কালার দিয়ে দিতে পারেন। টেবিল TABL টেবিল আমরা বলে দিলাম ইনফুরি এগুলো দিয়ে এন্ড ইন কন্ট্রোল এস হয়ে গেল, মানে সিম্পল। তো টেবিল তৈরি করে সিম্পল হয়ে গেল না? এখন চাইলে আপনি এটাকে বাড়াইতে পারেন, কমাইতে পারেন, এটাকে জাস্ট কপি করে বাড়াই দিতে পারেন। একদম সিম্পল হয়ে গেল কিন্তু টেবিলটা তৈরি করা। এখন এটা যদি আপনার পছন্দ নয়, নিচে আরো টেবিল তৈরি করা আছে, এই যে এই দেখেন, দেখছেন? আপনি চাইলে এটা কপি করে নিতে পারেন। এই দেখেন, এই টেবিলটা কপি করে দেখাচ্ছি, কপি, এগুলো কেটে দিচ্ছি, কন্ট্রোল এস হয়ে গেছে, হয়ে গেছে না? একদম সিম্পল না? এখন বুটস্ট্র্যাপ গুলো কি একদম সিম্পল না? হ্যাঁ, জি, জাস্ট কপি করে এখন paste বলেন যে এখন বলেন যে আমরা এত কষ্ট করে টিএসটিডি এত কিছু কেন শিখলাম? আমরা তো কিন্তু কপি করে 1000 লাইনের কোডিং এ 3টা টেবিল বানানোর জন্য। তাহলে বলেন এখন আমরা এত কষ্ট কেন করছি টেবিলের সময়, টেবিল নেওয়ার সময়? স্যার মনে করেন ভালো লাগে খুশিতে ঠেলায় ঘুরতে। আপনারা আমাদের সাথে ষড়যন্ত্র করছেন স্যার। ষড়যন্ত্র আস্তে আস্তে আরো সহজ হয়ে যাবে, সবকিছু সহজ হয়ে যাবে। এখন আপনি চাইলে এখানে ঢুকে জাস্ট কালার গুলো চেঞ্জ করে দিলে আপনার হয়ে গেল টেবিলের মধ্যে। আবার এই যে টেবিল ইনফো, রেডি। এটা হচ্ছে আরেক পার্ট, আরেক পার্টের জন্য ওরা আরেকটা নিছে, এই যে আরেকটা টেবিল নিছে। আমি দুইটা টেবিল একসাথে কপি করে ফেলছিলাম, এই জন্য দুই টেবিল হয়ে গেছে। স্যার টেবিল ক্লোজ হয় নাই। ক্লোজ হয় নাই? টেবিল ক্লোজ, টেবিল কেটে দিছি ক্লোজটা সহ। ওকে, এখানে একটু স্ল্যাশ দিয়ে দেন। হয়ে গেল সিম্পল। তৈরি করতে পারলাম আমরা খুব সহজে। আমরা অনেক কিছু শিখে গেছি, তাই না? অনেক কিছু শিখে গেছি না আমরা? জি স্যার, আমরা পণ্ডিত এখন। এখন আপনার পণ্ডিত হয়ে গেছেন একজন।
আচ্ছা, আরেকটা জিনিস দেখাই দেবো, তারপর কি বিরতিতে যাব? জি স্যার, দেখেন এখনো তো টাইম আছে। আর আরেকটা জিনিস দেখাই দিই, তারপর হচ্ছে বিরতিতে যাই। আর বিরতির পর আইসা শুধু আপনাদেরকে করতে দিব, আপনারা করবেন, আমি শুধু দেখবো। আপনাদের তো এরকম ইচ্ছা ছিল, তাই না? দেখাইছি কিন্তু অনেক কিছু, দেখতে অল্প মনে হচ্ছে, বাট খেয়াল করে দেখ অনেক কিছু কিন্তু দেখা যাচ্ছে। বুটস্টেপ কিন্তু অর্ধেক দেখাই ফেলছে একদিনে। আপনি মেনুটা বের করে দেখেন, আর প্রায় অল্প অর্ধেক দেখাই কি ফেলছে। আছে? হ্যাঁ, অনেক কিন্তু দেখা ফেলছে। আচ্ছা, এখন এগুলো কেটে দিচ্ছি। এখন আমরা তৈরি করবো হচ্ছে প্রেজেন্টেশন। তাহলে কি কালকে বুটস্ট্র্যাপ ক্লাস শেষ? শেষ? প্যারা তো শুরু হবে আর কিছুদিন পর থেকে, আর 2-1 ক্লাস পর থেকে। যখন আপনি একটা মানে কেরুজেল বানাইতে যাবেন, বুঝছেন, একটা স্লাইডার বানাইতে যাবেন, তখন হচ্ছে কি বুঝতে দিয়েছে? পারবেন ওইটা তো যে কেউই দিয়েছে, জাভাস্ক্রিপ্ট। এই বুটস্ট্র্যাপের মধ্যে সবকিছু দেখে ফেলবো। এই অপশন সব দেখে ফেলবো এখানে। একটা যখন স্লাইডার যে হ্যাঁ ইয়ার মধ্যে বুটস্ট্র্যাপে দেখাবেন স্যার? হ্যাঁ, বুটস্ট্র্যাপে দেখে দেবো। আচ্ছা, যখন আপনি এইরকম স্লাইডার বানাইতে যাবেন, তখন দেখবেন যে কতটা প্যারা, আগে থেকে লাগাই দিচ্ছেন এইভাবে কতটুকু কি? কঠিন হবে। আচ্ছা, আমরা বুটস্ট্র্যাপে চলে আসলাম, সিএসএস এর পরীক্ষা হলো না কেন? জি, সিএসএস এর বুঝতে পারলাম না। সিএসএস পরীক্ষা নেওয়া হয় না? আচ্ছা, নেওয়া হয় না, আপনি দেখতে থাকেন। আপনাদের ওয়েবসাইট তৈরি করতে দিব, সময় আছে, শুক্রবার দিন পরীক্ষা নেব। রাতের বেলা রিল্যাক্স। পরীক্ষা দেওয়ার জন্য নাচতেছে এরকম। কে নাচতেছে? মানে কার এত মানে পরীক্ষা দিয়ে শখ হয়েছে? রাহাত ভাই না? রাহাত ভাই কাজ নাই? আচ্ছা ঠিক আছে, আমি আরেকটু দেখা দিই। এখন দেখা পেজিনেশন। পেজিনেশন কি? পেজিনেশন হচ্ছে যে আপনাদের একটু আগে দেখাই দিছিলাম ভুল করে, গুগলে সার্চ দিয়ে, তাই তো? গুগলে সার্চ দিয়ে আপনাদের পেজিনেশনটা দেখাই দিছিলাম। এই যে যে একটার পর একটা পেজের নাম্বার আসবে, সিরিয়াল এগুলা। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা ওয়েব ডেভেলপার লিখছিলাম, ওয়েব, আচ্ছা ওয়েব ডেভেলপমেন্টে লিখি। এগুলো পিকচার চলে আসছে, অল দিয়ে আমরা এই যে একটা প্রগ্রেস বার, সরি পেজিনেশন। আর পেজিনেশনটা ওদেরটা সুন্দর দেখা যাচ্ছে না, আমরা এর থেকে সুন্দর করে একটা পেজিনেশন তৈরি করব। মানে গুগল এটা সুন্দর লাগে না, ভালো লাগে না, গুগলের থেকেও অ্যাডভান্স। কি বলেন? গুগলের থেকে যদি অ্যাডভান্স হয়ে যায় তাহলে কিরকম লাগবে? এটা কেন করবে, মানে কি কাজ এটাতে আমাদের? এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে একটা পেজ থাকলো, ধরেন একটা ব্লক ওয়েবসাইট আমাদের এখানে, ধরেন এক জায়গায় 10টা ব্লক দেওয়া আছে, 10টার পর থেকে আমরা চাচ্ছি যে আমাদের আরেকটা মেনু আসবে, তখন আমরা এই যে নেক্সটে ক্লিক করলে, এই যে এখানে নেক্সটে ক্লিক করলে আমাদের পরের আবার 10টা ব্লক দেখাবে, এরকম আমরা তৈরি করে দিলাম। একটা ব্লক ওয়েবসাইট তৈরি করে না? জি স্যার। আচ্ছা আচ্ছা, আমি এখন দেখাচ্ছি। এটা শুরু করতেছি। এটা শুরু করার জন্য ধরেন আমরা প্রথমে করি, একটা ডিপ নেই, ডট বক্স নেই, ডট বক্স নিলাম। বক্সের ভিতর আমরা নিলাম হচ্ছে, এখানে বল দিলাম ইউএল, এর ভিতর বলে দিলাম এলআই, এর ভিতর নিলাম আমরা তাই না? এখন এখানে আমরা বলে দিলাম পিআরইবি, এরকম দেখাচ্ছে না? আর এটাকে হচ্ছে আমরা বারবার কপি করব। বারবার কপি করব, ধরেন 8-9 বার করি, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা হয়েছে। এখন আমরা প্রথমে এটা দিলাম, এর মধ্যে আমরা বলে দিলাম 1,
এখানে এখন বলে দিচ্ছি 2 3 4 5 6 7 8 9টা হয়েছে একটা 9 দিন আচ্ছা 9 এর পরে হ্যাঁ এটা নেক্সট দেবো ওই যে আরেকটা নিলাম এখানে বলে দিলাম নেক্সট and next নেক্সট বলে দিলাম না এখন সেভ করি কন্ট্রোল এস কাজ করছে লেখাগুলো কি আসে নাই কেন আসে নাই কারণ আমরা ভুল করছি আমাদের এই লাগাটা এইখানে হবে না 1 2 3 4 5 6 দিয়ে দিছি সরি না 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 আমাদের এই লাগাটা এইখানে হবে না জি জি সেটাই এই লাগাটা হলো এইখানে এইখানে হবে এগুলো কেটে দিচ্ছি আমি একসাথে কেটে দিচ্ছি আসলে যে বক্সের কাজ করা আছে সিএসএস এ ওটা বক্সটা ই করে বক্স 1 এর ক্লাস কারণ আগে বক্সের কাজ করা আছে সিএসএস এ বক্সের কাজ না সমস্যা নাই শেষ করা থাকে এর ভিতরে আমরা করব সমস্যা কি গ্রেপ এখন 1 2 তার ওই যে ওই বক্সটার কাজ করা সিএসএস এ আসছে এইজন্য হয়তো বা এটা ঠিক না 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 ওটার জন্য না ওটার জন্য না and a next next এগুলোর হচ্ছে বলে দিলাম আমরা হ্যাশ কারণ আমরা তো কোথাও নিচ্ছি না সেজন্য আমরা বলে দিলাম হ্যাশ হ্যাশ সবগুলো একসাথে দিয়ে দিই কেমনটা লাগে হয়েছে কোন সে বলি কন্ট্রোল লেখাগুলো আসছে বক্সের মধ্যে নাই বক্স থেকে নিচে চলে গেছে মানে বেশি হয়ে গেছে আমাদের এগুলো বেশি হয়ে গেছে আমরা একটু কম দিই একটা কমাই দিই এখন হয়েছে এখন এটা কি আমাদের কি ওরকম হয়ে গেছে ওরকম হয় নাই এটাকে আমাদের ডিজাইন করতে হবে এখন এটাকে ডিজাইন করার জন্য আমাদের তুমি ধরুন আমরা ইউএলকে আমরা একটা প্রেজেন্টেশন কন্ট্রোল এস দেখেন কি হয় হয়েছে বাটন হয়েছে বাট সুন্দর দেখা যাচ্ছে না এখন এটাকে আমরা আরেকটু ডিজাইন করি কালার মধ্যে একটা ক্লাস নেই কালার মধ্যে একটা ক্লাস নিলাম পেজ আইটেম দেখেন পেজ আইটেম তারপর আমরা কি
একে ধরছি, এর মধ্যে একটা ক্লাস দিয়ে দিই। এর মধ্যে আমরা এখানে একটা ক্লাস দিলাম, সব কয়টাকে তো ধরতে হবে। এর মধ্যে একটা ক্লাস নিলাম, এর মধ্যে একটা ক্লাস নিয়ে বলে দিলাম পেজ লিংক নাকি, না 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 এগুলো তো করা যাবে না। ক্লাস নিলাম, আচ্ছা আমি করে দেখি পেজ পেজ লিংক হ্যাশ হইতেছে গুড, এভাবেই তো, তাই না? সেভ করি, কন্ট্রোল এস, কিছু হয় কেন, এই তো একটা বক্সের মতো সবগুলোকে এটা কপি করে দিয়ে দিই, একটু ছোট করে তাহলে এলাই একে প্রথম ক্লাস দিলাম না, এখন এটাকেও এলাইকে এই ক্লাসটাই সবাইকে কপি করে দিয়ে দিচ্ছি, এই যে আইটেমকে কপি পেস্ট পেস্ট, দেখা যাচ্ছে? বুঝতেছেন আপনারা নাকি না বুঝতে প্রবলেম হচ্ছে? বুঝতে প্রবলেম হচ্ছে কিভাবে করতেছি? না স্যার, পেস্ট, ওকে পেজ আইটেম। এখন আমরা আর কি দিয়েছিলাম, এই যে এই লিংক পয়েন্ট তো দেওয়া আছে, আমরা জাস্ট এটুকুকে কপি করতেছি, এই ক্লাসটাকে কপি কপি করে হচ্ছে এই ক্লাসটাকে দিয়ে দিচ্ছি এখানে, পেস্ট পেস্ট কন্ট্রোল এস, হয়ে গেছে? জি স্যার। হয়ে গেছে না? পেজ আইটেম এটার কাজ কি? প্রিভিউতে আসে নাই স্যার, প্রিভিউতে আসে নাই স্যার, কোনটা আসে নাই? প্রিভিউতে আসে নাই স্যার। প্রিভিউটা আসে নাই? না স্যার, এই যে পিআরইবি আগে আসছে, এই যে বললাম প্রিভিউতে স্যার বক্সটা আসে নাই স্যার, এটা দেন প্রিভিউতে নাই। বক্সটা আসে না, এই যে এটা দেই নাই। এই তো হয়ে গেছে, হয়ে গেছে, আমাদের সুন্দর একটা প্রেজেন্টেশন তৈরি হয়ে গেছে। জি স্যার। জি স্যার, স্যার আর সুন্দর হয়েছে না? আমরা যদি চাই এটাকে আরো দুইটা বাড়াই দিতে, এখন বাড়াই দিলে তো প্রবলেম নাই, এখন তো আমাদের জায়গা হয়ে গেছে, কারণ আমরা উপরে নিয়ে গেছি, একটা বক্সের মধ্যে নির্দিষ্ট ভাবে করা হয়েছে তো। আচ্ছা নেক্সটের মধ্যে আমরা দিয়ে দিলাম এই 9 কন্ট্রোল এস, 4 5 6 7 না কি তো আছে একটু বের, yes হয়ে গেছে। এটুকু বুঝতে কারো কোনো প্রবলেম আছে? বুঝতে পারবে? সমস্যা নেই। না স্যার। আচ্ছা এখন আমরা যদি প্রেজেন্টেশন নিয়ে আসতেছে, দেখি এখানে কি প্রেজেন্টেশনটা পাবো, দেখেন আমরা প্রেজেন্টেশন দেখছি, এই তো এনারা কোড আছে দেখেন,
আমরা চাই ওদেরটা কপি দেখি ওদেরটা কিরকম কপি ওদেরটা কেটে দিচ্ছি এই তো ওদেরটা উপরে বুঝতে পারছেন আমাদের ওই যে বক্স দেওয়ার কারণে বক্সটা তো আগে কাজ করা ছিল সিএসএস এই জন্য মাঝখানে চলে গেছে। ওইটার জন্য না বক্সটা হাইডেড আবারই আমরা যেটুকু কাজ করব এটুকু কিন্তু বুটস্ট্র্যাপ কপি করে রাখে এটা জানেন বুটস্ট্র্যাপে মজার না ব্যাপারটা মানে আমাদের কাজ অন্য কাউকে দিয়ে দেয় এরকম কপি করে দেওয়ার জন্য। অন্য কাউকে দিয়ে দেয় বলতে আপনার কাজটা আপনাকে দেয় কপি করে। আচ্ছা এখন বুঝতে কারো কোনো প্রবলেম আছে যেটুকু বুঝাইলাম? কারো কোনো প্রশ্ন আছে এখানে? না ভাই কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই তো? না স্যার স্যার আমাদেরকে যে আজকে যে ক্লাসগুলো করাইছিলেন কি অনেক সহজ না? যে ক্লাসগুলো ব্যবহার করছিলেন ওগুলো আবার একটু বলবেন? আমি যে ক্লাসগুলো জি আজকে আমি কি মানে ক্লাস এখানে দেখি কি কি বাকি আছে আচ্ছা তাই না? আচ্ছা সিস্টেম দেখি নাই আমরা আজকে যে বাটন দেখি না বাটন দেখছেন না বাটন প্রাইমারি বাটন দেখি এগুলো টেক্সট কালার এগুলো আমরা টেক্সট কালার দেখছি না টেক্সট কালার দেখে ফেলছি তারপর ব্যাকগ্রাউন্ড কালার দেখে ফেলছি টেবিলটাও দেখি তাই তো ইমেজ এখন ইমেজটা দেখেন ইমেজটা দেখবো তারপর আর কি এগুলো দেখি নাই এগুলো হচ্ছে আমরা দেখবো দেখেন আর বেশি কাজ নাই দেখছেন বলে জি ভাই আমরা এখন করতেছি। আচ্ছা তাহলে কি আমরা এখন বিরতিতে যাইতে পারি? অবশ্যই ভাই বিরতি যাও। আচ্ছা ঠিক আছে তাহলে এখন বিরতিতে যাই হ্যাঁ সবাই কিন্তু 30-35 ব্যাক করবেন সবাই। আচ্ছা ঠিক আছে।